হুজুর, আচ্ছা, জাহাঙ্গীর আলম রিজভী সাহেব এসেছিল, সে বলে গেছে হাত তুলে মোনাজাত না করিলে নামাজ সম্পূর্ণ হবে না, ফরজ নামাজের পর। ওর নাম করলে অজু ভেঙে যায়। জাহাঙ্গীর রিজভী বলেছে ফরজ নামাজের পর হাত তুলে কি করতে হবে? দোয়া করতে হবে। ওদের সব থেকে বড় মুফতির নাম হচ্ছে মুফতি জুবায়ের। বহরমপুরের এদিকে কোথায় বাড়ি? মুফতি জুবায়ের। ও যে কি করে মুফতি হয়েছে মুফতি জুবায়ের, এটা আমার কাছে আশ্চর্য লাগে। ও কি কানা মুফতি? ও ফতোয়া দিচ্ছে ব্যাংকের যে সুদের টাকাটা হয় ওটা জায়েজ। হ্যাঁ, মুফতি জুবায়েরের ফতোয়া যে ব্যাংকের যে টাকা সুদ হয় ও টাকাটা কি জায়েজ। ও মুফতি না মুরগি? আমার মনে হয় ও মুরগি। মুফতিতে কথা বলতে পারে না, আশ্চর্য ব্যাপার। মুফতি জুবায়ের না মুরগি জুবায়ের বলতে পারেন। তাছাড়া এ ফতোয়া দেয় আল্লাহ। আর জাহাঙ্গীর এর তার অন্য কোনো কাজ নেই। মুমতাজুল ইসলাম কাফের, বিরাদার রাহুল ইহুদিদের দালাল, আর রাজ্জাক বিন ইউসুফ ওর নাম নয়, কাদ্দাব বিন ইউসুফ, ওর এই কাজ, এছাড়া আর কিছু নাই। ফরজ সালাতের পর জমাতবদ্ধভাবে দোয়া করা বেদাত, এ তো আমাদের সমাজে ছড়িয়ে এসেছে, এসব আর নতুন করে বলার দরকার নেই। ঈদ বকরিদ নামাজ পড়ে কিয়াম করা যাবে? কিয়াম তো পচা বেদাত, নরমাল নয়, পচা বেদাত। কিয়াম করা কি পচা বেদাত, পচা বেদাত কিয়াম করা। পিঠ ধরতে হবে জরুরি, হ্যাঁ পিঠ ধরতে হবে অবশ্যই, পিঠ না ধরলে হবে না। এইখানে দেখতে পাবেন কাঁচা কুঞ্চি ডান হাতে আর বাম হাতে পীর, ওর পাছার চামড়া তুলে গুঁড়ো লঙ্কা ঘষে দিবেন। কি বললাম বুঝলেন না? এইটা পিঠ ধরা, কোনো সমস্যা নেই, পিঠ ধরতে হবে। ও যেইখানে আছে ধরে ওর পাছার চামড়া তুলে দিতে হবে। আবার কিছু কিছু লোক বলছে যে ভণ্ড পীরের ব্যাপারে বলুন, ভালো পীরতা আছে। আরে পায়খানার আবার কোয়ালিটি হয়? হ্যাঁ, পায়খানার কোয়ালিটি হয় যে হেডমাস্টারের পায়খানা খুব সেন্ট আর রিক্সা চালকের গন্ধ। পীর মানি সব টিচার, আর পীর মানি সব ভণ্ড, পীর মানি সব ফেরেববাজ, পীর মানে জাহান্নামে যাবার একটা দল। কি বললাম বুঝলেন? এদের একদম ধারে পাশে যাবেন না। ফরজ নামাজে একামতের সময় বসে থাকতে হবে। এবং ভাইয়েরা, পড়তে পারছি না কোন নাম্বারটা, দয়া করে, যাক আমি মানে কেমন ভাবে লিখেছে আমার সহজে আসছে না। যাই হোক, একটা কথা আমার কাছে প্রশ্ন করিয়েন না, আমি বড় কোনো আলেম তেমন নয়। মসজিদের মাইকে কি কোনো ঘোষণা করা যাবে? শায়েখদেরকে জিজ্ঞেস করুন। আমার উত্তর দেওয়া মানে একেবারে বোকামি, একেবারেই বোকামি। তবে আমি যতটুকু সালাফি মানহাজ আলেম ওলামাদের কাছ থেকে জেনেছি, সালাফি মানহাজের লেখকদের লেখা বই যা পড়েছি, আমার যা টুটা ফাটা জ্ঞান বুদ্ধি, তাতে করে মসজিদের মাইকে আজান ছাড়া আর কোনো জিনিসের ঘোষণা দেওয়া যাবে না, শুধু আজানটাই দিবেন। কি বললাম বুঝলেন? আচ্ছা, সমাজের স্বার্থে কিছু বলা যাবে কি? সমাজের স্বার্থে অন্য মাইক কিনে রাখুন, গ্রামের মাঝখানে কোনো তাল গাছে বেঁধে রাখুন। কি বললাম বুঝলেন? সমাজের স্বার্থে মাইক কিনে রাখুন, গ্রামের কোনো তাল গাছে বাঁধা থাকবে, 100 দিনের টাকা ঢুকবে ওই তাল গাছের মাইকে হবে। কি বললাম বুঝলেন? কেউ মারা গেছে বা কিছু হয়েছে ওই তাল গাছের মাইকে হোক। কি বলছি বুঝতে পারছেন? কারুর ঘরে আগুন লেগেছে, তাল গাছের মাইকে হোক। পরশুদিন আধার কার্ডের লিঙ্ক হবে, তাল গাছের মাইকে হোক, মসজিদের মাইকে নয়। ভালো তো একটা অপশন আছে, তাল গাছে টাঙিয়ে দিয়ে রাখবেন আর মেশিনটা অন্য জনের বাড়িতে রেখে দেবেন, এটা একটু সবচেয়ে ভালো। এখন ঘটনা হচ্ছে, তারপরেও আমাদের সমাজে কিছু জিনিস দীর্ঘদিন যাবৎ চলে আসছে, সেগুলো তুলতে গেলে একটু হিকমত অবলম্বন করতে হবে। কি বললাম বুঝলেন? খুব বেশি কঠোরতা করে সমাজকে খারাপ করার, সমাজকে ভাগ করার চিন্তা ভাবনা করবেন না। একটু সহজভাবে বুঝিয়ে বুঝিয়ে এগুলো করার কি করবেন? চেষ্টা করবেন। মজলিস তো প্রায় ভেঙেই গেল। তা আপনারা চাদর দিয়েছিলেন? চাদর দিয়েছে? হ্যাঁ, চাদর থাকলে চলে যাবি। এখন রাত 12টা বাজে না, শীতকাল, মানুষের ঘুমের ব্যাপার, শীতকালের দিন। তবু এতক্ষণ পর্যন্ত অনেক লোক আছে, এই যা আছে আলহামদুলিল্লাহ, তাই না? যা আছে আলহামদুলিল্লাহ, লোক তো সবই ছিল,
হ্যাঁ, সবই লোক ছিল, দানের কথা বললাম বলে মানুষ চলে গেল। আর এটা ঠিকই, প্রতিবক্তা যদি দানের কথা বলে তো চলে যাবি, কিন্তু আমি দান কিন্তু চাইনি। চেয়েছি বলুন? আমি দানের উপকারীর অনেক কথা বলেছি, কিন্তু দান চাইনি। আল্লাহ কিছু বলছেন আপনারা? আপনারা যারা বসে আছেন, আপনাদের উদ্দেশ্যে আমি দুটো কথা বলবো। যে সমস্ত প্রশ্নগুলো করেছে এর পরিপ্রেক্ষিতে দেখুন, পৃথিবীতে শয়তান সব থেকে বেশি খুশি হয় একটা কাজ করলে। আপনি 4টে লোককে মার্ডার করুন, শয়তান হাসবে না। কারণ মার্ডার করার পরে আপনি দীর্ঘদিন যাবত আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ ক্ষমা করে দিতে পারে। আপনি 12টা মেয়ের সঙ্গে ব্যভিচার করেছেন, শয়তান হাসবে না। কারণ আপনি কোনোদিন আল্লাহর ভয় ঢুকে গেলে আপনি মাপ চাইবেন, আল্লাহ ক্ষমা করে দেবে। কি বললাম বুঝলেন? শয়তান সব থেকে বেশি খুশি হয় বেদাত করলে। কারণ কি বলুন তো? কারণ হলো এই যে বেদাত করলে ওই লোকটা যে বেদাত করছে ও যদি পরবর্তীতে ওটা ছেড়েও দেয়, ওই বেদাতের কারণে অনুতপ্ত হয়ে কোনোদিন আর ক্ষমা চায় না। কি বলছি বুঝতে পারছেন? ক্ষমা চায় না। একটা লোক দীর্ঘদিন যাবৎ বেদাত করে 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 এসেছে, ও আজকে বেদাতটা ছেড়ে দিয়েছে। ভালো করে বুঝবেন, ও যে বেদাত করেছিল এই কারণে ও ক্ষমা চায় না। আরেকটা কথা বলি, আপনার গোয়াল ঘর থেকে যদি গরু চুরি হয়ে যায় 5টা, ওটা কিন্তু জাতিগত ক্ষতি নয়, ওটা আপনার নিজস্ব ক্ষতি, তাই না? আপনার বাড়ি থেকে 20টা মুরগি চুরি হয়ে গেল, ওটা আপনার নিজস্ব ক্ষতি, তাই না? আর চোরের উপকার, এই দুইটা জিনিস। এইসব ব্যাপারে অন্য মানুষের অসুবিধা হয় না, কিন্তু সমাজে যখন কোনো মানুষ বেদাত প্রতিষ্ঠা করতে চায়, তার বিরুদ্ধে আমাদের পদক্ষেপ নেওয়া উচিত কি অনুচিত? উচিত। কারণ এটা ব্যাপকভাবে সমাজের ভিতরে ক্ষতি করে দেয়। ক্ষতি করে দেয় না? ক্ষতি করে দেয়। আসলে যাদের নামগুলো করা হচ্ছে, এই মুফতি জুবায়ের, জাহাঙ্গীর, এদের মাথাতে মগজ নাই, গোবর আছে। কি বললাম বুঝলেন? তাছাড়া এরকম কাজ করে, ব্যাংকের সুদ হালাল বলে। আল্লাহ তুমি তাদেরকে সঠিক দ্বীনের জ্ঞান বুঝার তৌফিক দান করো। আমি